খাতায় কলমে ষষ্ঠী থেকে পুজো শুরু হলেও আমরা কিন্তু পুজো উপভোগ করছি অনেক আগে থেকে, মানে মহালয়া থেকেই শুরু হয়ে গেছে আমাদের প্যান্ডেল দর্শন, প্রতিমা দর্শন। তা সে শহর কলকাতা হোক বা জেলা জেলায়, সব জায়গায় বড় মাপের পুজোগুলি কিন্তু ইতিমধ্যে ধরা দিয়েছে দর্শকদের সামনে। যেমন ইতিমধ্যে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো, তাদেরও পুজো, তাদেরও থিম এবার কিন্তু নজর কাড়া। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, তুমি নিশ্চয়ই এই পুজো অ্যাম্বিয়েন্সটা এই লাইভ দেওয়ার সময় অবশ্যই তুমিও এনজয় করছো, আর এখানকার থিম, শিল্পীদের ভাবনা দর্শকদের কতটা আকর্ষণীয় করছে, এই সমস্ত বিষয়টা তোমার কাছে জেনে নেওয়ার চেষ্টা করব সুচারু। স্মৃতি, তোমাকে শারদ শুভেচ্ছা। এবং এই মুহূর্তে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির মণ্ডপে আসলে বোঝা যাবে যে আজকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া কোনটা যে চলছে বোঝার উপায় নেই। নান্দনিকতায় ভরা পরিবেশ। আগে মাতৃমূর্তি দর্শন করো, একটা অসাধারণ পরিবেশ। থিমের পোশাকি নাম প্রবাহী, অর্থাৎ প্রবাহমান। আমাদের জীবনের সেই জীবন চিত্র, প্রবাহমান চিত্রকেই এবারে থিমাঙ্গিনায় তুলে ধরেছে এই দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবং দুর্গোৎসব কমিটির এবারের এই ভাবনা, সেই ভাবনা কিন্তু যিনি সাজিয়ে তুলেছেন দেবাশিস বাড়ুই, তার একেবারে তুলির টানে সেজে উঠেছে মণ্ডপের আঙ্গিক। অসাধারণ মাতৃমূর্তি এবং তার সঙ্গে রিভলভিং, আমি দেখাতে বলবো আলো আদানির পরিবেশ। টন টন লোহার ব্যবহার করা হয়েছে মণ্ডপ প্রস্তুতিতে। অসংখ্য আয়রন স্ট্রাকচার, গাড়ির যন্ত্রাংশ, মোবাইল, এই সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে। সরাসরি আর প্লাস নিউজের দর্শকরা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একটা নান্দনিকতায় ভরা পরিবেশ এবং এই পরিবেশ সত্যি একেবারে আনন্দ চেটেপুটে নেওয়ার মতো করে বলা যেতে পারে। স্মৃতি, সিলিং থেকে শুরু করে তুমি দেখো প্রত্যেকটা জায়গায় লোহার ব্যবহার এবং তার সঙ্গে আলো, একটা আলো আধারির পরিবেশ করা হয়েছে। রিভলভিং হচ্ছে, ঘন্টার শব্দ শোনা যাচ্ছে, আবহ সঙ্গীত বাজছে, একটা প্রবাহমান ধারাকে এখানে পেশ করা হয়েছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির এবারের শারদ ভাবনায়। একটুখানি দর্শনার্থী যারা আসছেন এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলি, কে কোথা থেকে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলি। কোথা থেকে আসছেন ম্যাডাম? কোথা থেকে আসছেন? इधर हल्दीराम एयरपोर्ट। कितना पूरा देखा? आज ये 4th है। कैसा लग रहा है? बहुत अच्छा, अभी तक का सबसे बेस्ट लगा। একেবারে বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং অনেকেই প্রেম বন্দি করছেন। কোথা থেকে আসছেন? সোদপুর থেকে। কেমন লাগছে? খুব দারুণ, অসাধারণ, খুব দারুণ, ভালো হয়েছে। আমরা সবাইটা খুব দারুণ হয়েছে। এত আগে থেকেই দেখা শুরু, এরপরে ভিড় হয়ে যাবে, চাপাচাপি, এরপর বন্ধ হয়ে যাবে দেখা, এর জন্য এখন চলে এসেছি। এখন বুঝতে পারছো স্মৃতি, এরপরেই ভিড় হয়ে যাবে। দর্শনার্থীদের এই মন্তব্য রয়েছে। সিলিং এর ইনস্টলেশন পার্টটা দেখো, একেবারে প্রায় টন টন লোহার ব্যবহারে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি এবছর তাদের যে শারদ ভাবনা, যার পোশাকি নাম প্রবাহী। আমরা এই মণ্ডপের আঙ্গিক দেখতে দেখতে আবার একটুখানি কথা বলবো দর্শনার্থীদের সঙ্গে। তারা রয়েছেন, তাদের অভিব্যক্তিটা খুব জরুরি, প্রতিক্রিয়া ভীষণ জরুরি। কোথা থেকে আসছেন ম্যাম? আমি এখান থেকে। কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। এই যে আলো আধারির পরিবেশ, হ্যাঁ, আগে তো একটা সময় আমরা যখন ছোট ছিলাম দেখা যেত ষষ্ঠী থেকে আলো, হ্যাঁ অবশ্যই, অনেক আগেই চলে যায়। হ্যাঁ এই ছেলের জন্য বেরোতে হয়েছে আজকে, কান্নাকাটি করছে তাই বেরোতে হয়েছে। ঠিক আছে, আজকে আর কোনো প্ল্যানিং রয়েছে? না না, এই বাড়ির সামনেই, আমি এটা দেখেই চলে যাবো। দেখো অনেকেই বাড়ির সামনে থাকেন, তাই তারা দেখে নিতে চাইছেন, কারণ এরপরে ভিড় হয়ে যাবে আর দেখা যাবে না। দেখো আমি বলছিলাম অ্যাক্টিভিটি সবসময় এখানে রয়েছে। দেখতে পাচ্ছ রিভলভিং বিষয়বস্তু হচ্ছে, প্রবাহমান ধারাকে ধরে রেখে। আরও একজন দর্শনার্থী রয়েছে, আমি তাদের সঙ্গে একটুখানি কথা বলবার চেষ্টা করব। তারা কোথা থেকে আসছেন, তাদের অভিব্যক্তি, প্রতিক্রিয়া অবশ্যই জানবার চেষ্টা করব। কোথা থেকে আসছো? এই একটাই, এখনই খুব ভালো লেগেছে, খুব সুন্দর। এবার দমদম যাব। এত আগে আগে? হ্যাঁ, ভিড় হয়ে যাবে তাই আগে, ভিড় হয়ে যাবে তাই আগে আগে থেকে দেখছি। অনেকে ভিড়কে এড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আরো অনেকে রয়েছেন, একটুখানি কথা বলবার চেষ্টা করবো। আর প্লাস নিউজে সরাসরি দক্ষিণ পাড়ার মণ্ডপ থেকে দেখতে পাচ্ছ। কোথা থেকে আসছেন? মাগুইয়াটি চত্বরে। কতগুলো ঠাকুর দেখলেন? এইভাবে দুটো স্টার্ট করেছি, সবে দুটো। খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর আগের বছরও দেখেছিলাম, এবছর যেন আরো সুন্দর লাগছে। গত বছর কিন্তু স্মৃতি এই পুজো একটা সাড়া ফেলে দিয়েছিল। এশিয়ান পেন্টসে তারা বছরের সেরা বিস্ময় হয়েছিল সে বছর। এবছরও
এরকমই প্রতিযোগিতাগুলোতে তারা রয়েছে এবং R+ নিউজ শারদাঞ্জলি পর্বেও তারা পুরস্কার জিতে নেয় কিনা দু তিন দিনের মধ্যেই আমরা স্পষ্ট হব। তুমি দেখতে পাচ্ছ মণ্ডপে ছত্রে ছত্রে এক একটা ইনস্টলেশন। দেবাশিস বারুই যেন ভাবনা চিন্তার একটা নিখুঁত শৈল্পিক ভাবনা তিনি তার মধ্যে রেখেছিলেন। দেখো এখানে দুটো আইডল তৈরি করেছেন, মূর্তি তৈরি করেছেন, যারা ক্রমাগত মাথা নেড়ে চলেছেন প্রবাহমান ধারায়। জীবনের দুঃখ, কষ্ট, বেদনা, আবেগ, ধোঁয়াশা সমস্ত কিছু বোধহয় মায়ের কাছে আসলে সব কিছু মুছে যায়, শুধু উৎসব মুখরিত হয় এই প্রাঙ্গণে আসলে। প্রবাহী কথার অর্থ সেটাই। আমরা আবার একটু মাতৃমূর্তির দিকে নজর রাখবো এবং আর্ট ইনস্টলেশন দেখছো 2025-এর শারদ উৎসবে। কে বলবে যে এখনো পঞ্চমী চতুর্থী শুরু হয়নি, তার আগেই আর কাতারে কাতারে মানুষের ভিড়। অনেকে বলছেন এখনই দেখে নেওয়া ভালো, কারণ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে এই মণ্ডপে আর ঢোকা সম্ভবপর হবে না। আমরা একটু আবার কথা বলবো, এখানে দর্শনার্থীরা রয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। আমি জয়ন্তকে বলবো একটু ধীরে ধীরে বাঁদিকের অংশে আসার জন্য, যেখানে দর্শনার্থীরা অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলবার চেষ্টা করি। অনেকেই আসছেন। কোথা থেকে আসছেন? উল্টোডাঙ্গা। কেমন লাগে? খুব ভালো। কটা দেখলেন? এটা দুটা पंडाल হয়ে গেছে। কটা ঠাকুর দেখলেন? দুটা ঠাকুর देखा। কোনটা বেস্ট? दोनों बेस्ट। वो भी बेस्ट है, ये भी बेस्ट है। अच्छा है, दोनों अपने अपने जगह बहुत अच्छा है। কতগুলো ঠাকুর দেখা হলো? সেকেন্ড সেম সেকেন্ড। আজকে আর প্ল্যানিং রয়েছে? হ্যাঁ, কোথায় কোথায়? এই দমদম আগের বার যাব, অর্জুনপুর, দমদম পার্ক, ইধার দক্ষিণ পাড়া। অনেকে একেবারে স্মৃতি চার্ট করে নিয়ে বেরিয়েছেন, তালিকা নিয়ে বেরিয়েছেন। একেবারে সংযুক্ত কলকাতা এবং উত্তর কলকাতার এক্সট্রিম নর্থ অর্থাৎ দমদম, সেই চত্বরেই অনেকে যাবেন। তুমি দেখতে পাচ্ছ অনেকেই ক্যামেরা বন্দি করছেন। আবার একটুখানি কথা বলবার চেষ্টা করব। কেউ প্রতিমার ছবি তাদের মনের আঙিনায় তুলে রাখছেন, কেউ মণ্ডপের ছবি। একটু কথা বলি, কেমন লাগছে? ভীষণ সুন্দর। পাড়ার ঠাকুর তো বলারই নেই, প্রত্যেক বছরই ভালো হয়, তো এক্সপেকটেশন তো থাকেই, তো ভীষণ ভালো করেছে। দেখো একেবারে অনেকে বলছেন স্পিচলেস, স্পেল বাউন্ড, কিচ্ছু বলার নেই। এটাই বোধহয় দুর্গাপুজোর শিল্প। তোমার নিশ্চয়ই মনে থাকবে বছর দুয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলার পুজো বিশ্বের দরবারে, ইউনেস্কোর দরবারে। দুর্গাপুজো কিভাবে হয়, তার সঙ্গে শিল্প কিভাবে জড়িত, দেশ বিদেশ থেকে মানুষজন, ডেলিগেটস তারা আসেন দেখতে। এবছরও তার অন্তরায় হচ্ছে না। আর সত্যি ইনস্টলেশন দেখলে চোখ জুড়িয়ে যাবে। আমি আবার একটুখানি লেফট অ্যাঙ্গেলে ধরতে বলবো ক্যামেরাটাকে, যেখানে তার জালির কাজ, তার জালির সঙ্গে লোহা সংমিশ্রণে একটা অসাধারণ নান্দনিকতায় পরিবেশ, এবং সেই সঙ্গে লোহাও যে একটা থিমকে ফুটিয়ে তুলতে এভাবে ব্যবহার করা হতে পারে। দেখো আমরা যখন ছোট ছিলাম স্মৃতি, আজ থেকে 14-15 বছর কি 17 বছর আগে, তখন কিন্তু দেখতে বাঁশ, কাঠ, কাপড়ের প্যান্ডেল। সেখান থেকে বেরিয়ে এসে এই যে একটা পুজোকে একটা থিম আঙিনায় আনা, একটা স্ট্রাকচারাল থিমকে সেট করা এবং তারপর সেটাকে পুজো হিসাবে তুলে ধরা, এইটা কিন্তু একটা দারুণ চমৎকার ব্যাপার। এবং দক্ষিণ পাড়ার দুর্গোৎসব কমিটির এবারের এই শারদ ভাবনা নিঃসন্দেহে মানুষের মন কাটছে, এবং দেখার R+ নিউজ শারদাঞ্জলিতেও তারা জায়গা করে নেয় কিনা। একেবারেই সুচারু, আরও একবার একটু যদি দেখানো সম্ভব হয়, আরও কিছুটা সময় আমরা দেখাতে পারবো দর্শকদের। এই থিম, এই ভাবনা শুধু কমার্শিয়াল প্ল্যাটফর্মই তুলে দেয়নি শিল্পীদের কাছে, মানুষের কাছে পুজোর একটা অন্য রূপ, একটা অন্য আঙ্গিক খুলে দিয়েছে, যা হয়তো সত্যি তুমি খুব ভালো বর্ণনা করলে সুচারু, যে আমরা ছোটোবেলায় হয়তো সেই সাবেকি আনা পেয়েছি, কিন্তু থিমের পুজো যে এই জায়গা অবধি পৌঁছতে পারে তা বোধহয় বিগত এই 5-10 বছরেই আমরা বুঝেছি, এবং অবশ্যই গোটা রাজ্যের শিল্পীরাও একটা নতুন দিগন্ত পেয়েছেন। সুচারু, একদম একদম একটা আর্ট অ্যান্ড ক্রাফট এবং দুর্গাপুজো যে একটা বিরাট শিল্প, সেটার প্রমাণ পাওয়া যায় কলকাতার পুজোগুলো দেখলে। আমরা মণ্ডপ দেখতে দেখতেই গল্প করি যে দেখো, আমি একটুখানি তার জালি স্ট্রাকচারটা, কেউ বলবে যে এটা একটা সামান্য তার জালি, এবং সেই তারটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আয়রন স্ট্রাকচারকে একটা শেপ দিয়ে মনে হবে যেন একটা পুরনো বাড়ির, বনেদি বাড়ির যেন দুর্গাঙ্গন, এবং সেই দুর্গাঙ্গনে দেবী দুর্গা তিনি এক চালায় অধিষ্ঠান করছেন, এবং সেটাও একটা লোহার স্ট্রাকচারের ওপর। তার পেছনের যে চালচিত্রটা সেটাও লোহার। দেখো আমরা অনেক ক্ষেত্রে এরকম ভাবি না যে লোহা দিয়ে এত সুন্দর একটা মণ্ডপ প্রস্তুত করা যাবে, এবং তার সঙ্গে ফাইবার স্ট্রাকচারের একটা সংমিশ্রণ, অসাধারণ একটা
শিল্প, নিখুঁত শিল্প নৈপুণ্যের একটা ছোঁয়া এই মণ্ডপে পাচ্ছি। আমরা আবার একটু কথা বলি, অনেকে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, আবার একটু কথা বলি কোথা থেকে আসছেন ম্যাম? আমি বালি বেলুর থেকে আসছি। হাওড়া। হ্যাঁ হ্যাঁ। কটা ঠাকুর দেখলেন? অনেকগুলো, 6-7টা হয়ে গেছে। খুবই ভালো লেগেছে, আগের বছরও খুব ভালো লেগেছিল, এবছরও খুবই ভালো। হ্যাঁ, আরো কয়েকটা দেখবো, তারপর বাড়ি চলে যাবো। একেবারে কচি কাচাকে সঙ্গে নিয়ে অনেকে আসছেন এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। একটা জিগজ্যাগ ওয়েতে সিঁড়ি করে দেওয়া হয়েছে। আমি সিঁড়িটার ছবিটা দেখাতে বলবো আলো আদানির পরিবেশে, কি চমৎকার লাগছে। তোমার মনে হবে যে তুমি একটা কোনো বড় কোনো জায়গায় গেছো, কোনো একটা স্টেডিয়ামে, তার প্ল্যাটফর্মটা যেন উপভোগ করছে এমনটা মনে হবে। দেখো অত্যন্ত ছোট জায়গার মধ্যে কিন্তু দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি পুজোটা করে, ফলে বুদ্ধি থাকলে এবং তার সঙ্গে শিল্পের নিদর্শন থাকলে ছোট জায়গাতেও শিল্প মেলে ধরা সম্ভব, সেটার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা আবার একটু কথা বলি, কোথা থেকে আসছেন? বাগুইহাটি। হ্যাঁ, এই শুরু করেছি। কটা ঠাকুর দেখলে? একটা। কেমন লাগলো? ভালো। একেবারে বুঝতে পারছো স্মৃতি যে সত্যি একটা অনিন্দ সুন্দর নান্দনিক কথায় ভরা পরিবেশ, এবং আবারও বলবো ছত্রে ছত্রে দেবাশিস বারুই এটা করে তুলেছেন। এবং অবশ্যই বলতে হবে আলো, কারণ শুধুমাত্র থিম বললে হবে না, আলোকসজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তো যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা 3-4 দিন আগে প্রস্তুতি পর্বে এসেছিলাম, তখন দেখছিলাম লাইট ট্রিটমেন্ট চলছিল, কোথায় আলো কম হচ্ছে কোথায় বেশি হচ্ছে। আবার একটু ছবিটা দেখাতে বলবো ডান দিকের অংশে। সত্যি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি কিন্তু এবছর তাদের বোধহয় সেরার যে নিদর্শন এবছর তারা দেওয়ার চেষ্টা করেছেন। মানুষজন আসবেন, সবে তো উৎসবের শুরু, উৎস যেখানে সবাই তাই তো উৎসব, এবং সেই উৎসবের প্রারম্ভিক পর্ব সূচনা হয়েছে বলে আমরা বলতে পারি। এখনো আগামী 7টা দিন প্রত্যক্ষ করা যাবে এই মণ্ডপ। একেবারে আপাতত ধন্যবাদ সুচারু, এত সুন্দর একটা মণ্ডপ আমাদেরকে স্টুডিওতে বসে এভাবে বর্ণনা করে সুন্দর করে আমাদের সামনে তুলে ধরার জন্য, দর্শন করানোর জন্য। আমরা সরাসরি এতক্ষণ ছিলাম দক্ষিণপাড়া সর্বজনীন নাগের বাজার এই দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ থেকে। অসাধারণ ভাবনা।